হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। তো আমার ছোট্ট একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর আমার ভিডিওতে নতুন হয়ে থাকলে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো এখানে সকালে ঘুম থেকে উঠেই আমি কিন্তু ওই যা কাজকর্ম থাকে মেয়েকে স্কুলে পাঠানো, আর তারপরে আমি কিন্তু এই যে ভাত বসাচ্ছি। তো হাঁড়িতে জল দিয়ে হাঁড়িটা বসিয়ে দিয়েছি। তো এখন চালটা নিয়ে চালটাকে ভালোভাবে ধুয়ে তারপরে হাঁড়ির মধ্যে এই যে দিয়ে দিচ্ছি। তো আজকে আমি জানি না আমার ক্যামেরাটা কি হয়েছে, তো ছবিগুলো কেমন একটা দেখাচ্ছে। তো অনেক মানে দেখলাম, তাও ঠিক হচ্ছে না। তো যাই হোক, এরকম করেই ভিডিও বানাচ্ছি। আর সকাল সকাল আমি কিন্তু মাছ নিয়ে নিয়েছিলাম, আর এটা তেলাপিয়া মাছ। তো সেইগুলোই আঁশ একদমই ছাড়ায়নি, তো শুধু কেটে দিয়েছিল। সেগুলোই আঁশ দিয়ে ভালোভাবে ওই আলু ছিলা দিয়ে না খুব সুন্দর ছাড়ানো হয়, তো সেটা দিয়েই ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নুন টুন মাখিয়ে তো ওটাকে রেখে দিয়েছি। আর এদিকে এই যে সবজিটা কাটছি, আর সবজির মধ্যে আজকে কিন্তু ওই কাঁচকলা আর আলু একটা রান্না করব, আর মাছ রান্না করব। তো সেটাই, এই যে কাঁচকলা তো অনেক দিন থেকেই আছে। তো যাই হোক, এখানে দুটো কাঁচকলা কাটছি আর আলু দুটো কাটছি, কারণ মাছের ঝোলেও আমি আলুটা আজকে ব্যবহার করব ভাবছি। আর এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব কিছুই আমি ছাড়িয়ে নিচ্ছি। আর তারপরে দেখলাম মানে খেয়ালই ছিল না, তারপরে দেখলাম যে কালকে পালং শাক এনেছিল 2 আঁটি। তো আর সেটা এখনো এক আঁটি আছে। তো যাই হোক, সেটাকে আর রান্না করব না। আর ভাবলাম ওটাকে খুলে রেখে দিই, আর সন্ধেবেলা রান্না করব। তার জন্য ওটাকে খুলে মিলে রাখলাম। তো ও থেকে যাবে, কিচ্ছু হবে না, জানো। তো যাই হোক, এখানে আমি এই যে ওই তেলের মধ্যে ফোড়ন টোড়ন দিয়ে তারপরে এই যে সবজিটা রান্না করে নিলাম। আর কাঁচকলার তরকারি তো একটুতেই মানে খালসে টাইপের দেখায়। তো যাই হোক, এখানে এই যে মাছগুলো আমি ভেজে নেব। তারপরে সর্ষেটাও বেটে নিয়েছি। তো এই যে মাছগুলো ভাজার পর তারপরে ফোড়নে পেঁয়াজ আর পাঁচফোড়ন এগুলো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে তো মাছের এই যে ঝোল করে নিচ্ছি, আর সর্ষে বাটা দিয়ে। তো যাই হোক, এখানে নুন টুন দিয়ে আর মাছটাকে করে দিলাম আর বসিয়ে দিলাম। আর মাছটা একটা ফুটতে থাক তরকারিটা, ততক্ষণে আমি জামা কাপড়গুলো মিলে দিয়ে আসবো। কারণ জামা কাপড়গুলো এই ফাঁকে ফাঁকে না আমি ধুয়ে দিয়েছিলাম। আর তার জন্য এখন ওই যে তরকারিটা বসিয়ে দিয়ে এসে আর জামা কাপড়গুলো মিলে দিচ্ছি। বেশি কিছু নেই, তো দু একটা বর মশাইয়ের আর মেয়ের, তো সেইগুলোই। তো ভাবলাম একটু তাড়াতাড়ি ধুয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, যেহেতু এখন রোদটা একটু মানে কড়া হয়ে এসছে। আর বেশি রোদেও আবার জামা কাপড় শুকালে জামা কাপড়ের কালারগুলো আবার চটে যায়। তো তার জন্য আমি সকাল সকাল ধুয়ে দিলাম। আর এদিকে এই যে উঠোনটাও ঝাঁটানো হয়নি, দেখি তরকারিটা এখনও হয়নি, তার জন্য উঠোনটাকেও আমি ঝাঁটিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আমি খুব সুন্দর কিন্তু ঝাঁটিয়ে পরিষ্কার করে দিয়েছিলাম। আবার মুরগিগুলো না এনে এই পাথরগুলো সামনের দিকে আবার নিয়ে চলে এসছে পায়ে করে। তো যাই হোক, আর এখানে যে ঘরদোরগুলো ঝাঁটানো হয়ে গেছে, সরি মানে উঠোনটা ঝাঁটিয়ে নিয়েছি, ঘরটা এখনও ঝাঁটানো হয়নি। আর আগে ভাবছি বিছানাটা গুছিয়ে দিই, তার পিছন থেকে তো আরও অনেক কিছু মানে ধুলো বালি পড়বে। তার জন্য ভাবলাম আগে বিছানাটা মানে ঝেড়ে নিই, তারপরে ঘরটা ঝাঁটিয়ে নেব। আর ও গেছে স্নান করতে, তার ফাঁকেই আমি এগুলো গুছিয়ে নিচ্ছি। তো এগুলো ঝাঁটে ফাঁটে দিয়ে তারপরে ওকে আবার খাবারটা দিয়ে দিতে হবে। আর এদিকে মেয়েকেও আনতে যাওয়ার সময় হয়ে এসছে। তো দেখা যাক কী হয়, যদি সময় থাকে তো স্নান করবো, নয়তো এসে স্নান করবো, মেয়েকে নিয়ে এসে স্নান করবো আর কি। আর এখন কিন্তু ওই 9টার মতন বাজে। তো আশা করি আমার কাজবাজ হয়ে যাবে টাইমের মধ্যেই। তো এইগুলো এই যে গুছিয়ে নিচ্ছি, আর যেগুলো পরিষ্কার করার সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে পরিষ্কার করে দিয়েছি। তো এই যে টান টান করে বিছানা, আর আমার না সত্যি টান টান করে বিছানাপত্র না গুছালে না আমার বিরক্তিকর লাগে, মানে বসতেও ইচ্ছা করে না এরকম। ওই যে টেবিলের কাছে অনেক কাগজপত্র মানে কেটে রেখেছিল আমার মেয়ে, তো সেইগুলোই ভালোভাবে সরিয়ে মানে গুছিয়ে গাছিয়ে নামলাম, নামিয়ে এই যে ঝাঁটিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো ঘরটা আজকে আর মুছবো না।
তো আমি রোজ রোজ তোমরা হয়তো ভাববে যে রোজ রোজ ঘর মুছে না। হ্যাঁ গো, আমি রোজ রোজ ঘর মুছি না। তো আমি বৃহস্পতিবারটা মুছি, তারপরে ওই সপ্তাহে 2 দিন থেকে 3 দিন মানে ঘর মোছার চেষ্টা করি। রোজ রোজ মোছা সম্ভব হয় না আমার। মানে একদম বাড়িতেই থাকি, মানে ইচ্ছে জাগে না। তো সকালের কাজ সকালে করলেই আমার যেন ভালো লাগে এরকম। তো আর স্নান টান করে নিলে আর কিছু কাজ করতে ইচ্ছা হয় না, এরকম অবস্থা। তো যাই হোক, এখানে এই যে আরেকটা ঘরটা ঝাঁটিয়ে নিচ্ছি। তো ঘরদোরগুলো ঝাঁটিয়ে পরিষ্কার করে তারপরে চলে এলাম ভাত বাড়তে। তো বড়মশাই বলছে আমাকে ভাতটা দিয়ে দাও। তো ওকে ভাত দিয়ে আমি কিন্তু চলে যাব স্নান করতে যাব। আর বেসিন কটা মানে বাসন-কোসন আছে, সেগুলো ধুয়ে তারপরে যাব। তো চলো, এই যে ভাতটা আমি ওকে সাজিয়ে দিয়েছিলাম আর এখন দিয়ে দেবো। এখানে আছে মাছের ঝোল, সবজির তরকারি, আর আছে শসা, গাজর, স্যালাড। তো কাঁচা লঙ্কা, পেঁয়াজ, লেবু কিছুই দিলাম না। ও কিছুই এখন খাবে না। পেঁয়াজটা তো খাবেই না, কারণ স্কুলে যেহেতু যাবে। আর পেঁয়াজ খেলে কিন্তু মুখে একটা বাজে স্মেল থাকে, তার জন্য। আর এখানে এই যে মাছের ঝোল, গরম গরম মাছের ঝোল আমি আর কিছু দেখতেই পাচ্ছিলাম না। তো যাই হোক, এই যে ও খেতে থাক আর আমি এদিকে ওর জল টল আমি সব ভরে দিয়েছি বোতলের মধ্যে। আর এখন এই কটা জিনিস ধুবো, তারপরে স্নান করতে যাব। তো স্নান টান করে কিন্তু মা মেয়ে আমরা যাচ্ছি একজনের, মানে দেখা করতে যাচ্ছি একজনের সঙ্গে। তো যাই হোক, কার সঙ্গে দেখা করতে যাচ্ছি ভিডিওটা তোমরা পুরোটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আর আজ জীবনে, মানে জীবনে নয়, এখানে এসে ফার্স্টবার। তো এত মানে 2 বছর পর, 1.5-2 বছর পরে ধরো, তো একা মেয়েকে নিয়ে আমি যাচ্ছি বাইরে। আর মানে কারোর সঙ্গে আবার দেখা করতে যাচ্ছি। তো যাই হোক, আমার তো ভীষণ ভয় লাগছিলো, যেহেতু মানে টোটোটা ভাড়া করেছিল, তো সে ছিল না, ঠিক আছে? বলছে আমার এখন হবে না, তার জন্য আবার বেশি ভয় করছিল। তো যাই হোক, গেটের কাছটাই, আমাদের মোড়ের কাছটাই আমরা টোটো পেয়ে গেছিলাম। তো জানি না কত কি ভাড়া নেবে। আর এই যে টোটো করে আমরা যাচ্ছি। আর এই জায়গাটায় আমার এত সুন্দর লাগে, মনটা আমার যেন কেমন একটা করে। তো যেহেতু পাতাগুলো এখন অনেক, মানে সবগুলোই ঝরে গেছে, যখন নতুন পাতা বেরাবে না আরও খুব সুন্দর দেখাবে। তো চলো, আমরা কিন্তু ঢুকে পড়েছি। তো তোমরা জায়গাটা দেখে চিনতে পারছো তো আমরা কোন জায়গায় এসেছি, ঠিক আছে? আর আমরা কিন্তু এসেছি পার্কে। তো পার্কে দেখা করতে এসেছি। পার্ক ছাড়া দেখা করার জায়গা আর কোথায় থাকে বলো? তো যাই হোক, টোটোকে বিদায় করে দিয়েছি। ও আমাদের কাছে 100 টাকা নিল। অনেকটাই বেশি নিয়ে নিয়েছি, কিছুই বললাম না। আর যেহেতু ফার্স্টবার এলাম তাই। আর ওই যে ওখানে দূরে কালো জামা, সাদা প্যান্ট পরে বসে আছে, তাদের কাছেই যাচ্ছি। আর যাচ্ছি বলতে আমার দিদিরা মানে দিদি এসছে, আর দুটো ছেলে, একটা ছেলে একটা মেয়ে। তো যাই হোক, ওরা এই 3জনেই এসছে তো পার্কে। তো 3জনে না, ওদের স্কুল থেকে এটা এসছে বেড়াতে, তো পার্কে। তো তার জন্যই আর কি আর আমাদের আসা। তো ওদিকে বলেছিলাম যে চলো আমাদের বাড়ি, আর যেহেতু টোটো মানে আজকে থাকবে, কালকে সকালে ট্রেনে চাপিয়ে দেব। ওরা বলছে না, যেহেতু অনেক লোকের সঙ্গে এসছে তার জন্য আর যাবে না। তো যাই হোক, এই যে কথাবার্তা হচ্ছিলো। আর দেখো, আমার দিদি কিন্তু গোপোষণাকেও নিয়ে এসেছিলো, এই দেখো। তো এর মুকুটটা একটু ছোট হয়ে গেছে, তার জন্য বারবার মাথা থেকে পড়ে যাচ্ছিল। আর এই যে ওকে একটু কোলে নিলাম, আদর করলাম। তো যাই হোক, খুবই ভালো লাগলো। এই যে আমার দিদির গোপাল সোনা, আমার দিদির নয়, সকলেরই গোপু সোনা। তো যাই হোক, এই যে আর ওইটা আমার দিদির ছেলে। আর এদের 2 বোনে মিলে একটু হাই হ্যালো করছিলাম। তো আর অনেক দিন পর দিদির সঙ্গে দেখা হলো আমার, জানো, কমসে কম 6 মানে 6 থেকে 7 মাস, তার বেশি। আসলে ব্যাপারটা অনেক দিন পর কেন বলছি, কারণ আমরা যখন সেখানে ছিলাম না, তখন আমাদের মাসে কিন্তু 1-2 বার করে দেখা হতো। আর এখন তো সেরকম হচ্ছে না। তো যাই হোক, এইখানে সবাই আইসক্রিম খাচ্ছিল আর আমি একটু ছবি তুলে দিচ্ছিলাম। আর সেরকম কথাবার্তা করে অনেকক্ষণই ছিলাম। আমরা কিন্তু বাড়ি এলাম 2:30টার দিকে, আর গিয়েছিলাম কিন্তু 11:30টার দিকে। তো অনেকক্ষণই ছিলাম। আর ওরা যেহেতু ওখানে ট্যুরে এসছে, ওদের খাওয়া দাওয়া হচ্ছিল, তার জন্য আমরা কিন্তু টোটো ধরে আবার বাড়ি চলে এলাম। তো যাই হোক, বাড়ি এসে দেখি মানে আমরা এসেছি, মানে কিছুক্ষণ পর বড়মশাই এলো। এসে এই যে তরমুজ এনেছে আর এই যে অরেঞ্জ। দেখো তরমুজের হালাত
আমার মেয়ে ভিডিও করছিল, কিছু মনে করবে না। আর এখানে এই যে তরমুজ দেখো পুরো সাদা, আর মিষ্টিও নেই, একেবারে জল। তো যাই হোক, এগুলোই খাওয়া দাওয়া করার পর আর বাড়ির যা কাজবাজ থাকে সেগুলো করলাম। তারপরে তারপরে যেহেতু মেয়ে দুপুরে পড়তে চায়নি, তার জন্য ও সন্ধেবেলা পড়তে গেছে। তো যাই হোক, এখানে বরমশাই ভাত দেখছিল, তার কারণে আমি ভাত বসিয়ে দিয়ে একটু গ্রাউন্ডের দিকে গেছিলাম। তো এসে দেখি আমি বলে দিয়ে গেছিলাম যে তুমি ভাতটা একটু দেখবে। আর তো তাই করছিল। আর এখানে এই যে দেখো সুজি আমি না ওই ভেজেছিলাম সুজি করব বলে, দেখি দুধটা না ছানা কেটে গেছে। তার জন্য ছানাই করে দিয়েছি আর সুজিটা রেখে দিয়েছি, তো ওটা কালকে করে নেব। তো চলো তাহলে আজকের ব্লগটা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আজ তাহলে আসি, আবার দেখা